নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। দেখাবো গান্ধীঘাট এবং সাথে থাকবে ফুল ইনফরমেশন। ব্যারাকপুর স্টেশনের সামনে থেকেই পাওয়া যায় অটো এবং টোটো। ব্যারাকপুর স্টেশন থেকে অটো টোটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই অন্নপূর্ণা মন্দির বা গান্ধীঘাট। শিয়ালদহ মেল লাইনে খুব গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই ব্যারাকপুর। প্রায় সব ট্রেনই দাঁড়ায় এই ব্যারাকপুরে। প্রসঙ্গত বলে রাখি, ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছে একটি সুপ্রাচীন বজরংবলী মন্দির। মহাবীর সেবা সমিতি পরিচালিত বজরংবলী মন্দির। বহু মানুষ এখানে আসেন পুজো দিতে। ট্রেনের নিত্যযাত্রীরা ট্রেন থেকেই জয়ধ্বনি দেন, জয় বজরংবলী বলে। আর এই বজরংবলী মন্দিরের পাশেই আছে পুজোর সরঞ্জাম এবং লাড্ডুর দোকান। এখান থেকে সবাই পুজোর ধূপ মোমবাতি লাড্ডু দিয়ে বজরংবলীকে পুজো দেন। এই মন্দিরের পাশ দিয়েই স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা আছে। ওই যে সোজা রাস্তাটা, ওই রাস্তা দিয়ে বেরোলেই সামনেই টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। এখান থেকে অন্নপূর্ণা মন্দির যাওয়ার এখান থেকে যায় তো টোটো? সামনে গাড়ি আছে, ওই সামনে থেকে গাড়ি মন্দির যাবে, বলুন গান্ধী মোড় নাম। গান্ধী মোড়। গান্ধী মোড় থেকে 10 টাকা এখানে নেবে, আর 10 টাকা মন্দির। আর আপনারা যে ডাইরেক্ট এলেন, এইটা এরকম ভাবে যাওয়া যায় না গান্ধীঘাটের ওখানে অব্দি? এখান থেকে হ্যাঁ? ডাইরেক্ট যাবে, ডাইরেক্ট যাবে তো? চার্জ বেশি নেবে। চার্জ বেশি নেবে। আপনি গান্ধী মোড় নামবেন, হ্যাঁ। ওখান থেকে আবার 10 টাকা। ব্যারাকপুর স্টেশন থেকে অটো করে যেতে হবে তালপুকুর মোড়। গান্ধীঘাট স্টপেজ বললেও নামিয়ে দেবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা। আর যদি পুরো মন্দির অবধি যান, অন্নপূর্ণা মন্দির অথবা গান্ধীঘাট অবধি, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। আর বিটি রোডে গান্ধীঘাট স্টপেজ, বাসে করে আসা যাবে। ব্যারাকপুর থেকে ডানলপের মধ্যে যে বাসগুলি চলাচল করছে, সেই বাসে করে। অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথে অন্নপূর্ণা মন্দিরের কাছাকাছি একটা খুব ভালো জগন্নাথ মন্দির পড়বে। খুবই ভালো লাগবে মন্দিরটি। অনুরোধ রইল, একবার এই মন্দিরটি দর্শন করবেন। বিটি রোড থেকে গান্ধীঘাট খুব একটা দূর না, ওই 10 মিনিট। গান্ধীঘাট এলাকাটাকে খুব ভালো করে সাজানো হচ্ছে, তাই প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওখানে। সবার কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন। ওই দেখুন গান্ধীঘাট, কত সুন্দর। ব্যারাকপুরের সুপ্রসিদ্ধ এই গান্ধীঘাট। সামনাসামনি গিয়ে ফটো তোলা বা ভিডিও তোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কেস খাবেন। শীতকালে 4:30 পরে গান্ধীঘাট আর থাকতে দিচ্ছে না। আর গান্ধীঘাট থেকে পায়ে হাঁটা পথে এগিয়ে চললাম ব্যারাকপুরের সুপ্রাচীন জাগ্রত অন্নপূর্ণা মন্দিরের দিকে। এই হলো অন্নপূর্ণা মন্দিরের গেট। চলুন ঘুরে দেখি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, দর্শন করি মা অন্নপূর্ণা।
এখানে খুব সুন্দর ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। প্রতিদিন দুপুরে এখানে ভোগরাগ পর্ব অনুষ্ঠিত হয়। আর ভোগের কুপনের মূল্য আপনার কোথা থেকে আসছেন? মাত্র 120 টাকা। কোথা থেকে আসছেন? এখানেই? আচ্ছা, রোজ ভোগ খাওয়ানো হয় না? দুবেলা? দুবেলা না, একবেলা? উনি রান্না করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা সবজি কাটে, পরিবেশন করে সব। তাই? বলো, মধু, আমরা সবজি কাটি। আপনার মন্দির কমিটির তো? শুধু ভোগটা দেখুন। কটা থেকে শুরু হয় ভোগ খাওয়ানো? 1:30 থেকে শুরু হয়, 1:30 থেকে 3:30 অবধি থাকে, 3:30 অবধি হয়, 3:30 অবধি। 4টেও মাঝে মাঝে হয়। আর ভোগের কুপনের চার্জ কত আছে? 120 টাকা করে ভোগ হতো। 120 টাকা করে। এটা কখন কাটতে হবে কুপনটা? ওই সকালে আগামী দিন বিকেল 6টার থেকে শুরু হয়, সন্ধ্যের থেকে। আচ্ছা, আর পরের দিন 11টা অবধি, 10টা অবধি হয়। 10টা মোটামুটি সকাল 11টার মধ্যে এলে কুপন পাওয়া যাবে। পাওয়া যাবে। 120 টাকা খুচরো। আচ্ছা। আর 2 রকম সবজি থাকে। লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দিরের প্রতিষ্ঠাতা। হুবহু দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির। দক্ষিণেশ্বরে মা কালী আর এখানে অন্নপূর্ণা দেবী। জগদম্বা দেবীর স্বামী তার উত্তরাধিকারীরাই এই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত হন। যেমন বর্তমানে দায়িত্বে রয়েছেন অশোক কুমার বিশ্বাস মহাশয়। দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এখানেও রয়েছে শিব মন্দির। 3টি করে 2 দিকে মোট 6টি শিব মন্দির রয়েছে। খুব সুন্দর শিব মন্দিরগুলো, চলুন দেখি। বিকেলে 4:30টার সময় গর্ভগৃহের দরজা খোলে, তখন মায়ের দর্শন করা যায়। চলুন দর্শন করি মা অন্নপূর্ণা দেবীর। আর সবাই মিলে প্রার্থনা করি আমরা যেন সবাই ভালো থাকি।
যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে সেটা পে পার্কিং, অল্প কিছু টাকার বিনিময়ে। এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। গঙ্গার ঘাটটি সুন্দর, খুব সুন্দর। মন্দিরের পেছন দিকে অর্থাৎ পশ্চিম দিকেও একটা গেট আছে, ওইখান থেকেও সরাসরি গঙ্গায় যাওয়া যায়। আপনারা দুদিক দিয়েই যেতে পারেন, কিন্তু গঙ্গার ঘাটটা কিন্তু অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। রানী রাসমণি গঙ্গাঘাট, যেটা অন্নপূর্ণা ঘাট, সে অন্নপূর্ণা ঘাটের কাছে। দেখুন, খুব ভালো লাগবে। সবার কাছে অনুরোধ রইল, লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইবটা কিন্তু করবেনই, তাহলে আমার চ্যানেলটার আরও অগ্রগতি হবে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। ধন্যবাদ, সবাই খুব 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 ভালো থাকবেন।